বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো সামনেই রয়েছে আমাদের টেস্ট পরীক্ষা, তারপরে রয়েছে ফাইনাল পরীক্ষা। তো বিশেষ করে যারা অঙ্কে একটু কাঁচা রয়েছে বা দুর্বল রয়েছে তাদের তো অঙ্ক নিয়ে টেনশন, আর স্বাভাবিকভাবে যারা ভালো ছাত্রছাত্রী তাদের তো অঙ্কর প্র্যাকটিস কিন্তু খুবই প্রয়োজন পরীক্ষার জন্য। তো আজ তোমাদের জন্য সেরকমই একটা বই শেয়ার করতে চলেছি, যে বইটা খুব অল্প পরিমাণ অর্থের বিনিময়ে তোমরা পেয়ে যাবে। বাজারে তোমরা মোটামুটি 90-100 টাকার মধ্যেই বইটা পেয়ে যাবে। এবং এই বইটাতে কি আছে সেটা যেমন আমরা আলোচনা করব, তারপরে আমি বলছি যে কেন এই বইটা তোমরা কালেক্ট করবে সে বিষয়েও আলোচনা করব। তো প্রথম বইটা হচ্ছে বিজয় মাধ্যমিক সাজেশন বুক, এবং এই বইটাতে কি রয়েছে দেখো, মাধ্যমিক বোর্ড এবং স্কুল টেস্ট পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের সমাহার। এখানে সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক অঙ্কের ক্যালকুলেশন করা রয়েছে। বিভিন্ন ইয়ারে যে প্রিভিয়াস ইয়ারের যে পরীক্ষাগুলো হয়েছে সমস্ত পরীক্ষাগুলোর প্রশ্নের উত্তর করা রয়েছে এবং বিভিন্ন বিশেষজ্ঞের পরামর্শ দেওয়া রয়েছে। তার সঙ্গে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে মোট প্রায় 3500 এমসিকিউ এবং 3700 এসএকিউ। শুধু এমসিকিউ এবং এসএকিউগুলো উত্তর যে টিক দিয়ে দেওয়া সেরকম নয়, তার সম্পূর্ণ সমাধানও কিন্তু এই বইটার মধ্যে করা রয়েছে। এবার আসা যাক পরবর্তী বিষয়। এই বই কারা লিখেছেন সে বিষয়ে আর বলার অপেক্ষা রাখে না। সবই অভিজ্ঞ শিক্ষক এবং রামকৃষ্ণ মিশনের শিক্ষকরাও কিন্তু এর মধ্যে জড়িত আছে। এবং কোথা থেকে কি পরিমাণ প্রশ্ন আসবে সেগুলো যেমন রয়েছে, তার সঙ্গে আরও একটা বিষয় রয়েছে যেটা আমরা স্বাভাবিকভাবে বিভিন্ন প্র্যাকটিস বুকগুলোতে পাই, যেখানে একাধিক প্রশ্ন থাকে। এরকম অঙ্কের 10টা প্রশ্ন আমি ডিটেলস আলোচনা তোমাদের সামনে করব। অঙ্কের আরও এক্সট্রা 10টা প্রশ্ন দেওয়া রয়েছে, যে প্রশ্নগুলো যদি তোমরা কেউ কমপ্লিট করে যাও তাহলেও কিন্তু অঙ্কে 70% 80%-এর ওপরে কিন্তু তোমরা নম্বর পাবে। এবার যেগুলো পরপর আসি, তারপরে দেখো যে বিষয়টা রয়েছে আমাদের পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি, রাশিমিতি, প্রত্যেকটা পার্ট রয়েছে। কোন পার্ট থেকে কি পরিমাণ প্রশ্ন আসবে তার সম্পূর্ণ মার্কস ডিস্ট্রিবিউশন যেটা বলা যায় সেটা এসছে। তার সঙ্গে কোন কোন অধ্যায় থেকে 5 মার্কের কোশ্চেন তারও একটা সুন্দর রূপরেখা কিন্তু এখানে টানা রেডি করা রয়েছে, যেটা কিন্তু তোমাদের জানতে হবে, কারণ এইগুলো প্ল্যানিং করে পরীক্ষার হলে না গেলে কিন্তু ভীষণ সমস্যার সৃষ্টি হয়। নেক্সট যে বিষয়টা সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা তোমাদের প্রত্যেককে পড়তে ভালো লাগবে, যে মাধ্যমিক পরীক্ষায় অঙ্কে বেশি নম্বর পাওয়ার উপায়, কীভাবে তুমি অঙ্কে বেশি নম্বর পাবে। যেমন একদম ফার্স্ট একটা অপশান আমি তোমাদের পড়ে শোনাই। গণিত বিষয়ে প্রতিটি অধ্যায় শেষ করার পর যে কোনো একটি টেস্ট পেপার থেকে খুঁজে খুঁজে ওই অধ্যায়ের ওপর সেট হওয়া প্রশ্নগুলির উত্তর খাতায় সাজিয়ে ফেলো। কোনো প্রশ্নে অসুবিধা হলে স্কুল শিক্ষকদের সাহায্য নাও। এই খাতাটি যত্ন করে রেখে দেবে, কেননা এটি তোমার পরীক্ষার আগে রিভিশন করতে কাজে আসবে। বোঝা গেল? যেটা তোমাদের আগেও বলেছি আমরা, যে পরীক্ষার আগে 3-4টে অঙ্কের সেট রেডি করবে। শুধু অঙ্ক নয়, প্রত্যেকটা সাবজেক্টের সেট রেডি করবে এবং সেটাই তোমার নোটবুক হিসেবে পড়াশোনা করবে। নেক্সট আমরা পরপর অধ্যায়ভিত্তিকভাবে যাব এবং অধ্যায়ভিত্তিকভাবে আলোচনা রয়েছে। যেমন ধরো পাটিগণিতে প্রথমে আমাদের শর্ট টাইপের প্রশ্ন এমসিকিউ দিয়ে আসে। তো সেক্ষেত্রে আমাদের প্রথম পাটিগণিত থেকে অঙ্কগুলো ধরে 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 উত্তর করা রয়েছে এবং শর্ট টাইপের প্রশ্নগুলো এরকম পুরো পরিষ্কারভাবে কিন্তু করা রয়েছে। একটা দুটো নয়, এরকমভাবে অসংখ্য এমসিকিউ কোশ্চেন যেমন রয়েছে একদিকে, অন্যদিকে এরকমভাবে একাধিক এসএকিউও কিন্তু করা রয়েছে। প্রত্যেকটা পাটিগণিতের অধ্যায় থেকে শুরু করে প্রত্যেকটা পরপর আমাদের যেখান থেকে এমসিকিউ প্রশ্ন আসবে, প্রথমে সব এমসিকিউগুলোকে পরপর সাজানো রয়েছে। রাশিবিজ্ঞান থেকে এমসিকিউ কি আসবে, প্রত্যেকটা সমস্ত এমসিকিউ, অর্থাৎ প্রথম দেখা গেল যে আমাদের এমসিকিউ এতটা পরিমাণ রয়েছে, যে এমসিকিউগুলো তোমরা যদি একটু ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু মোটামুটি তোমাদের এমসিকিউ এর যে নম্বরগুলো আছে সেই নম্বরগুলো এখান থেকেই কমন পেয়ে যাবে। এবং বিগত বছরেও দেখা গেছে যে এখান থেকে রিপিটেশন চলে এসছে, মানে একদম যা রয়েছে তাই। তারপরে যথারীতি একদিকে যেমন এমসিকিউ শেষ করা হয়েছে, তারপরে শুরু হয়েছে এসএকিউ পার্ট। এসএকিউ পার্টের ক্ষেত্রে ঠিক তাই, প্রথমে আমরা পাটিগণিতের এসএকিউ পার্টগুলো পেয়ে যাচ্ছি, যেখান থেকে আমাদের শূন্যস্থান পূরণ, তারপরে সত্য মিথ্যা যেমন টাইপসের আমাদের প্রশ্ন আসে পরীক্ষাতে সেগুলো আমরা পেয়ে যাচ্ছি। তারপরে পাটিগণিতের পরে বীজগণিতের পরে স্বাভাবিকভাবে পরিমিতি, ত্রিকোণমিতি, তারপরে তোমার জ্যামিতি, প্রত্যেকটা পার্টের কিন্তু এরকমভাবে এসএকিউ টাইপের যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো সম্পর্কে আলোচনা করা রয়েছে। তারপরে দেখো এসএকিউ টাইপের পর তারপরে যথারীতি এসএকিউ এর মধ্যে যেগুলো থাকে সত্য মিথ্যা রয়েছে একাধিক, আবার পরপর করে পাটিগণিত, বীজগণিত, এরকম করে জ্যামিতি, প্রত্যেকটা পার্টে কিন্তু রয়েছে। তারপরে এরকমভাবে আমাদের ঠিক যেভাবে প্রশ্ন পরীক্ষার হলে সাজানো থাকে ঠিক সেইভাবেই কিন্তু আমাদের প্রশ্ন সাজানো রয়েছে এবং পরপর প্রশ্ন শুধু নয়, প্রশ্নের সঙ্গে উত্তর করে ডিটেলস আলোচনা কিন্তু করা রয়েছে। আমরা অনেকেই প্রশ্ন খুঁজে পাই, উত্তর খুঁজে পাই না, বা কিভাবে করব বুঝতে পারি না, তার সমস্যার কিন্তু সমাধান এখানে পাওয়া যাবে। এবার শুধুমাত্র পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি এই যে বিষয়গুলো রয়েছে শুধুমাত্র সেই বিষয়গুলোর মধ্যে কিন্তু এটা সীমাবদ্ধ নেই। এর সঙ্গে আরও যে বিষয়গুলো রয়েছে, আমরা সবাই প্রয়োগ নিয়ে চিন্তিত থাকি, আমরা সবাই উপপাদ্য নিয়ে চিন্তিত থাকি, আমরা সবাই তারপরে তোমার কি বলে সম্পাদ্য নিয়ে চিন্তিত থাকি, এখানে কিন্তু সেটাও করা রয়েছে। এবং এখানে
তোমার বইয়ে যতগুলো রয়েছে ততগুলো কিন্তু নেই। কি রয়েছে না, যেগুলো তোমার পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে বা যেগুলো তোমার পরীক্ষাতে আসতে পারে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু ডিটেলস আলোচনা করা রয়েছে। যেমন ধরো এই যে প্রমাণ করো বিধ্বস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, 23 সালে এসছে, 22 সালে এসছে, এবার কোনটা, এবার কিন্তু এটা আসার সম্ভাবনা। প্রমাণ করো কোনো বিন্দুতে স্পর্শক ওই স্পর্শক ও ওই বিন্দু স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে থাকে, এটা 23-এ এসছে, 18-তে এসছে, এবার আসার সম্ভাবনা রয়েছে। এরকমভাবে প্রত্যেকটা পার্ট কিন্তু এখানে তুলে ধরা রয়েছে। আমরা যদি দেখি সম্পাদ্যর ক্ষেত্রে অন্তর্বৃত্ত অঙ্ক, দেখো খুব সুন্দর সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার মানে বাহুদ্বয় 5 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার, ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো। ঠিক এইভাবে কিন্তু এদিকে যেমন প্রয়োগ রয়েছে, এভাবে কিন্তু প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, যেগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস করলে খুব কাজে লাগবে এবং এখান থেকে কিন্তু বহু তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। ত্রিকোণমিতির ক্ষেত্রে অনেক সময় ছেলেমেয়েরা ভয় পাও, অনেক সময় কত প্রশ্ন বইয়ে রয়েছে, কত কিছু করতে হবে, অতটা টেনশন না করে মোটামুটি যে পার্টগুলো এখানে রয়েছে সেগুলো যদি তোমরা একটু প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু তোমরা বড়ই উপকার পাবে এবং এখান থেকে প্রশ্ন কমন পাবে। ঠিক একইভাবে রাশিবিজ্ঞানের ক্ষেত্রেও তাই, যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সে প্রশ্নগুলো, এদিকে ব্রড টাইপের প্রশ্ন যেগুলো 4 মার্কে আমাদের আসে সেই প্রশ্নগুলো যেমন রয়েছে, তার সঙ্গে উত্তর করা রয়েছে, কিভাবে তোমরা ড্রয়িং করবে তারও সেট কিন্তু এখানে করে দেওয়া রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা পার্টের প্রত্যেকটা অংশে ডিটেলস, অর্থাৎ আমাদের এমসিকিউ প্রশ্ন, শূন্য স্থান, সত্য মিথ্যা, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, 2 মার্কের কোশ্চেন, 3 মার্কের কোশ্চেন, 4 মার্কের কোশ্চেন, 5 মার্কের কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ, এবং লাস্ট যেটা তোমাদের না দেখালেই নয়, দেখো লাস্ট আমি জাস্ট এটা দেখাচ্ছি, মডেল কোশ্চেন পেপার 10, অর্থাৎ সেট, যেটা কোশ্চেন পেপারের সেট যেটাকে বলা যায়, ঠিক সেরকমভাবে কিন্তু একাধিক সেট আকারে কিন্তু এখানে তুলে ধরা রয়েছে। তোমাদের এটুকু বলতে পারি, তোমরা যদি কেউ এতক্ষণিকটাও তোমাদের কমপ্লিট করা লাগবে না, এই যে সেটগুলো রয়েছে 10টা সেট এখানে দেওয়া রয়েছে, কেউ যদি মনে করো একদম প্যাকেজ করে এই 10টা সেটের প্রশ্নের মধ্যে ন্যূনতম 5টা সেট যদি কেউ তোমরা ভালো করে কমপ্লিট করতে পারো, 5টা সেট আমি বলছি তো, 10টা সেট লাগবে না, এর মধ্যে 5টা সেট যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে তুমি নিশ্চিতরূপে মনে রাখবে পরীক্ষার হলে তুমি ন্যূনতম 70 থেকে 80% নম্বর ন্যূনতম পাবে, জাস্ট এই 5টা সেট যদি তুমি কমপ্লিট করতে পারো। কারণ কিছু কিছু জায়গা রয়েছে যে জায়গা থেকে কিন্তু প্রচুর নম্বর ক্যারি করা যায়। এবং তার সঙ্গে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন, সে কোশ্চেনগুলো এখানে তো দেওয়া রয়েছে স্বাভাবিকভাবে। এবং এই সেটগুলো কিন্তু খুব ভাইটাল, কারণ পুরো শিক্ষকরা এমনভাবে এই সেটগুলো তৈরি করেছে যাতে করে এই সেটের মধ্যে থেকেই প্রশ্ন চলে আসে। তো যাই হোক, এইভাবে আমরা যেমন প্রত্যেকটা পার্টের উত্তর, প্রত্যেকটা পার্টের অ্যান্সার, কিভাবে কি করতে হবে তার ডিটেলস উত্তর আমরা পেয়ে যাচ্ছি পরীক্ষার আগে। এটা কিন্তু তোমাদের হাতে মানে বলতে গেলে প্র্যাকটিস করার জন্য চাই। এবং পরীক্ষার আগে ভয় না পেয়ে, তোমরা অনেকে কি করো, ভয় পেয়ে থেমে থাকো, কিন্তু আমি বলবো ভয় না পেয়ে জয় করতে শিখতে হবে। আর এই ভয় না পেয়ে জয় করতে শিখতে গেলে তোমার হাতে যে অস্ত্রটা প্রয়োজন সেটা কিন্তু বিজয় মাধ্যমিক সাজেশনের অঙ্ক বই, এই বইটা কিন্তু তোমার চাই। তো এই হলো আমাদের আলোচনা, এবং আশা করি এই আলোচনার সাপেক্ষে তোমাদের অনেক উপকার হবে। খুবই অল্প পরিমাণ মূল্যে তোমরা এটা সংগ্রহ করে নিতে পারো এবং প্র্যাকটিস করতে পারো, কারণ শুধু সংগ্রহ করলেই তো হবে না, এটাকে ব্যবহার করতে হবে এবং সেটা করো, অবশ্যই কাজে লাগবে। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।